আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। ধর্ম কিংবা দলের ভিত্তিতে দেশকে বিভক্ত করা হলে তৃতীয় পক্ষ মাতব্বরির সুযোগ নেবে বলে আশঙ্কা জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি হোটেলে সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় স্বার্থে বিভক্তি তৈরি হয় এমন কিছু না করতে সবার প্রতি আহ্বান জানান দলটির আমির। এ সময় তিনি বলেন, দেশের অনেক সম্পদ আছে, একই সাথে আছে বিভিন্ন চ্যালেঞ্জ, যা সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। জামাত ক্ষমতায় গেলে গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করবে না বলেও আশ্বস্ত করেন ডাক্তার শফিকুর রহমান। রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী এবং ছাত্র শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার আন্দোলনের সময় গত 1 আগস্ট জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। নিষেধাজ্ঞা থাকলেও গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই প্রকাশ্যে রাজনীতিতে আসে জামাত শিবির। দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, এখন দলের নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু করবেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলাস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুদেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্য এবং পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। পরে সেখানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাজদুবোই। এ সময় তারা দেশের বর্তমান অবস্থা সহ নানা বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। ঢালাওভাবে মামলা না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে যাচাই বাছাইয়ের অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে দখলদারিত্ব সহিংসতা ঘটানোর সাথে ঢালাওভাবে বিএনপিকে জড়ানো হচ্ছে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী হলে বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। আর্থিক খাতে আগামী 1 মাসের মধ্যে আরও পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকে সুশাসনের ঘাটতি দূর করা হবে বলেও জানান তিনি। দুপুরে সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। এস আলমের দখলে থাকা ব্যাংকগুলোতে সংস্কার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এখনো পর্যন্ত 6টা ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করে দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের মালিকানা আপাতত সরকারের হাতে আছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। নতুন বোর্ড স্বাধীনভাবে কাজ করবে, কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আহসান এইচ মনসুর। এ সময় গভর্নর আরও বলেন, নতুন করে ডলার বিক্রি করা হবে না, এতে রিজার্ভ বাড়বে। শিক্ষা সংস্কার রাষ্ট্র সংস্কারের অংশ, এই স্লোগানে রংপুরে নটাবাড়ি স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী। সকালে পীরগাছা উপজেলার নটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জাল সনদধারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের পদত্যাগের দাবি করেন। একই সাথে নটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দলীয় প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যর্থতা সহ বিভিন্ন অনিয়ম তুলে ধরেন শিক্ষার্থীরা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।